গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, দেখতেই পেলে। হ্যাঁ, বাসি কাজকর্ম সেরে স্নান করে চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই দেখছো চিংড়ি মাছ ভাজছি। হ্যাঁ, ঠিকই দেখেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রান্নার রেসিপি। তবে আমি যেইটুকু জানি আর কি, তোমরা হয়তো আরও ভালো জানো। তো তোমরা আমাকে জানাবে তোমাদের রান্নাটা, আর আমার রান্নাটা তোমরা দেখো। তো প্রথমে দেখলে চিংড়ি মাছটা ভেজে নিলাম, তারপরে ফুলকপি আর আলুটা ভাজতে দিয়েছি। ফুলকপিটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলা বেটে রেখেছি, আর একদিকে ভাত হচ্ছে, আর এদিকে যে পেঁয়াজ টমেটো চেরা কাঁচা লঙ্কা, আর এইদিকে এই যে আমার জল হচ্ছে। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এরপরে এই যে প্রথমে দিলাম গোটা জিরে, তারপরে তেজপাতা আর একটু চিনি, আর এই যে একটু তেল দিয়ে দিলাম, কারণ তেল মশলা খাওয়া একদম ভালো না, তাও যতটা পারি কম দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এরপরে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দেবো। আর জানো তো, চিনি দিলে একটু রান্নার নাকি রঙটা ভালো হয়, এটা আমার মাসি বলে। তো চলো, তারপরে এই যে বেটে রেখেছিলাম মশলাটা অ্যাড করলাম। এরপরে একটু একটু করে তোমার হলুদ গুঁড়ো, নুন, তারপরে এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, আর এই যে ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়োটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, কোনো ব্যাপার না। আর হচ্ছে তোমার আমি যেইটুকুন জানি সেইটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। তবে বেশি মশলা আমি দিইনি। আর এই বাটা মশলাটাই কি ছিল বলো তো? এটাই ছিল আদা টমেটো আর হচ্ছে লঙ্কা, এইগুলোই তোমার ছিল বাটনা। তো চলো, তারপরে কাশ্মীরি লঙ্কাটা দেখলে অ্যাড করলাম, যাতে একটু রঙটা ভালো হয়। তারপরে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে ফুলকপি আলুটা আমি দিয়ে দিচ্ছি দেখো কষাতে। যত মশলা কষাবে ততই রান্নার স্বাদ হবে। আর এদিকে আমি গরম জল বসিয়েছি, গরম জল দিলে রান্না সব সময় স্বাদ দ্বিগুণ হয়। তারপরে এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে আমি আবার কষাতে দেব, এবং এর উপরে আমি তোমার একটু হালকা জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, মাছগুলো দিলে ধরো ভালোভাবে মজবে আর কি। তো আমি অনেকবার ধরে জল দিই আর মশলা কষাই, কারণ মশলা কষানোর কাছে সত্যিই রান্নার টেস্ট হয়, এটাও কিন্তু আমার মাসিই বলেছে। তো চলো, এই যে আমি সব কিছু দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দেবো জলটা দিয়ে। আবার একটু তোমার সেদ্ধ হোক সব কিছু ভালো করে। তারপরে তোমার ঢাকনা খুলে তার উপরে এই যে দিয়ে দিলাম তোমার ধনেপাতা, যদি ধনেপাতা থাকে, এখন তো শীতের দিন সবার বাড়িতেই থাকবে, তো আমিও ধনেপাতা দিয়ে। আর এই যে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ফাইনাল লুক। তো দেখো কেমন লাগছে। জানো তো, রান্নাটা মোটামুটি আমি ভালোই পারি, সবাই বলে আর কি, সবাই খেয়ে ভালোই বলেছিল। তবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায়